প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সলভ করব ক্যালকুলেটর সাহায্যে নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা হলো, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটা আসছে দিনাজপুর বোর্ড 2024 সালে। তো দেখা যাক নিচের কোনটি কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কোনগুলো? অমূলদ সংখ্যা মানে এগুলো আসবে হচ্ছে এরকম, কোনো একটা সংখ্যার পরে পয়েন্ট আসবে, ধরে নিলাম 2, এরপরে পয়েন্ট আসবে, পয়েন্ট আসার পরে 2 3 2 7 9 3 2 1 এরকমভাবে সংখ্যাগুলো আসবে। অর্থাৎ কোনো সংখ্যায় বারবার রিপিট খাবে না, যেমন 2 2 2 2 এরকম রিপিট খাবে না। আমাদের সেই সংখ্যাটা আমাদের কী করতে হবে? বের করতে হবে। তাহলে চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি। কীভাবে বের করা যায়? আচ্ছা দেখি তাহলে কোনটা অমূলদ সংখ্যা হবে। ক নাম্বার অপশানে যাই। ক নাম্বার অপশানে কি? সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা এই যে এটাকে বলে ফাংশন চিহ্ন, ফাংশন চিহ্নতে দিলাম। তারপরে কি আছে? √3, এই যে শিফটের দিতে হবে, শিফটের পরে এখানে এসে দিতে হবে। দেওয়ার পর আমরা কত লিখব? 64, 6 10 4 64। ওকে ঠিক আছে। এবার এই যে নিচে চলে আসলাম। তারপরে কি আছে? √বার দিলাম। √বার দিয়ে কত দিতে হবে? 36। এবার ওকে করি। 2 এর 3, আচ্ছা 2 এর 3 আসছে। এরপরে আমাদের কী করতে হবে? যে SDতে দিতে হবে। তাহলে আসলে হচ্ছে 0.666। তাহলে এটা আসছে হচ্ছে ক নাম্বারটা। তাহলে ক নাম্বার আসছে হচ্ছে 0.66666 চলে আসছে। সেটাকে আমরা কি এরকম লিখতে পারি। আচ্ছা এবার খ নাম্বার। তাহলে এটা কি সংখ্যা আসছে? এটা কিন্তু মূলদ সংখ্যা আসছে, কারণ একই সংখ্যা বারবার 6 রিপিট হয়েছে। এবার আমরা পরের অঙ্কটাতে আসি, পরের অপশানটাতে আসি। আবার আমরা দিয়ে দিলাম ফ্র্যাকশন সিম্বলে, উপরে √32, নিচে রুট চিহ্নতে দিলাম 64। ওকে সমান দিলাম, আসলে √2/8। আচ্ছা তাহলে এটা আমরা একটু SD দেই, কত আসে? তাহলে খ নাম্বারটা আসলে হচ্ছে 0.1177953... আচ্ছা তাহলে এটা কি সংখ্যা? এটাই তো অমূলদ সংখ্যা। পয়েন্টের পরে কি বিভিন্ন রকম সংখ্যা, বিভিন্ন রকমের সংখ্যাগুলো আসতেই থাকবে। তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেছি, খ নাম্বার অ্যান্সারটা পেয়ে গেছি। ওকে, তারপরেও যদি তোমরা এগুলো চেক করতে চাও, তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু 1 নাম্বারটা শেষ করলাম, তাহলে আমরা 2 নাম্বারে চলে যাই। কারণ যেহেতু আমরা একটা পেয়ে গেছি, তাই আমরা তো আর আমরা চেক করতে চাই না। তাহলে আমরা এবার একটু 2 নাম্বারে যাবো। ওকে, এবার দেখি 2 নাম্বার নৈবেত্তিকটা আসছে মানে ময়মনসিংহ 2025 সালে। দেখি 2 নাম্বার তাহলে নৈবেত্তিকটা, নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা আসছে ময়মনসিংহ 2025 সালে। আচ্ছা নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে দেখি আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু বের করি। মূলদ সংখ্যা হবে, অর্থাৎ কোন মূলদ সংখ্যা হবে মানে কোন সংখ্যাগুলো হবে? অর্থাৎ সংখ্যাগুলো হবে হচ্ছে, যেহেতু বলছে মূলদ, তাহলে সেই সংখ্যাগুলি হবে হয় পয়েন্টের পরে কোনো সংখ্যা এসে বারবার আসতে থাকবে, যেমন পূর্ণপূর্ণিক আসবে, অথবা আসবে p/q আকারে সংখ্যা আসবে। p/q আকারে সংখ্যা 3 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে। অর্থাৎ এগুলো আমরা লিখতে পারি 1/1 করে। হ্যাঁ, এই p/q আকারে আসবে, অথবা আসবে হয়তো 2.573 এসে থেমে গেছে, এরকম আকারের মান হতে পারে। দেখা যাক তাহলে কোনটা থেকে আমরা এরকম আকারের মান পাই। ক নাম্বারটা একটু আমরা দেখি, ক নাম্বার কত আসে। ক নাম্বার হচ্ছে শিফট দিব, শিফট দিয়ে যে রুটের দিলে √3 আসে। তারপরে কত? 9 দিয়ে দিলাম, সমান কত আসে? আসলে হচ্ছে ক নাম্বারটা আসলো, ক নাম্বার মান 2.0808383... তার মানে বিভিন্ন প্রকার মান আসতেছে 2 এর পরে, কোনো একই মান বারবার রিপিট করেনি। তাহলে এটা কিন্তু ক নাম্বারটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা হলে হয়তো কোথাও এসে শেষ হয়ে যেত, 2.8080 এখানে এসে শেষ হয়ে যেত, কিন্তু এটা ডট চলতে আসে। এবার খ নাম্বারে আসি। খ নাম্বারটা কী বলে? খ নাম্বার আবার শিফট দিয়ে আমরা দিলাম আবার √2 শিফট √2 দিয়ে আমরা কত দিলাম?
16 দিলাম। ওকে, যেহেতু 3 আছে তাই আমাদের শিফট চেপে আমাদের রুট বার চাপতে হবে, তাহলে 3 রুট বার চলে আসে। তাহলে এটা থেকে কত হয়, এটা আসলে 2 পয়েন্ট, ক নাম্বারটা তাহলে আসলে হচ্ছে 2.519842 ডট ডট। আচ্ছা, তাহলে এটাও একই রকমই মান চলে আসলো, বিভিন্ন রকম মান, কোনো রিপিট খাইনি। তাহলে এবার দেখি গ নাম্বারটা আমরা দেখি। গ নাম্বার শুধুমাত্র রুট দিলেই হবে 125, তাহলে কত আসে 5 রুট ওভার 5, তাহলে সেটা একটু এসডিতে দেই, তাহলে কি আসলো, গ নাম্বার আসলে হচ্ছে 11.108333989, কোনোটাই বারবার রিপিট খাইনি, অথবা 2.555555 এরকম আসেনি, তাহলে এটাও হলো না। এবার তাহলে আমরা ঘ নাম্বারে চলে যাই, তাহলে এটাও মূল্য দেওয়া মান আসলো না। ঘ নাম্বার একটু দেখি, ঘ নাম্বার বলছে, আবার আমরা দিয়ে দেই, শিফট দিয়ে দিলাম। শিফট নিচে নাকি আমরা বুঝবো কীভাবে, এই যে দেখো এখানে কিন্তু এই যে এস লেখা উঠছে, হ্যাঁ। তাহলে এবার আমরা কি করি, যেহেতু শিফট দিয়ে দিয়েছি, এই যে এবার আমরা রুট বার আবার এখানে দিয়ে দিলাম, তাহলে 3 রুট বার আসলো 125, এবার আমরা লিখে ফেললাম, যেহেতু 125 আছে, তাহলে আমরা এবার সমান দিলাম, কত আসলো 5। তাহলে এই যে ঘ নাম্বারটা কী মান আসছে, ঘ নাম্বার শুধুমাত্র 5 আসছে। তাহলে এই যে এখানে বলছিলাম যে যদি পি কিউ আকারে মান আসে, তাহলে এটা তো মানে কি 1 ভাগ, এটা ভাগ 1 লেখা যায়, তাহলে এই যে এটাই হবে অ্যান্সার, নিচের কোনটি মূলদের সংখ্যা, এটা। আচ্ছা, 2 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমরা চলে যাই তাহলে 3 নাম্বারে। 3 নাম্বার দেখে এবার অঙ্ক কী বলছে, নিচের কোনটি মূলদের সংখ্যা, সিলেট বসে আসছে 25-এ, কী সংখ্যা, মূলদের সংখ্যা। তাহলে সেমভাবেই একই রকমই আসবে কি, ওই যে হয় পি ভাগ কিউ আকারে সংখ্যা আসবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, সেটা। দ্বিতীয়ত সেটা না আসলে কি আসবে, পয়েন্টের পরে এসে সংখ্যাগুলো কি করবে, থেমে যাবে, 2-3টা বা 4-5টা সংখ্যা এসে থেমে যাবে, মানে ডট ডট ডটে থাকবে না, একেবারে চলতেই থাকবে না। এছাড়া আসবে কি, হয়তো দেখা যাবে পয়েন্টের পরে আসছে, একই সংখ্যা বারবার রিপিট খাচ্ছে, সেইগুলো সংখ্যা আমার দরকার, মূলদের সংখ্যা দরকার। আচ্ছা, দেখা যাক আমরা ক নাম্বার টেস্ট করি আবার। তাহলে ক নাম্বার আছে, আগে আমরা এই যে ফ্র্যাকশানে দিয়ে দিলাম চিহ্ন, উপরে এই যে রুট বার দিয়ে দিলাম, রুট বার কি আছে 10, তারপরে যে নিচে চলে আসলাম, নিচে চলে এসে আমি রুট বার আবার দিলাম, এই যে রুট বার কত দিলাম, 2 দিলাম, কত হলো রুট বার 5। তাহলে রুট বার 5 মানে কি সংখ্যা, তাহলে এটা ক নাম্বার, এই সাইডে লিখি ক নাম্বার, এই যে রুট বার 5, তো আমরা জানি তো রুট 5 রুট 2 এগুলো মূলদের সংখ্যা, তাহলে এখানে চাইছে মূলদের সংখ্যা, তাহলে এটা হলো না। খ নাম্বার এবার অপশানটা একটু দেখবো আমরা, খ নাম্বার অপশান কি আসে, খ নাম্বারটা এরকম আছে, আগে আমরা কি করলাম, রুট বার দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এর রুট বারের মাঝখানে, খ নাম্বার আমরা রুট বার দিয়ে নিলাম, মাঝখানে ফ্র্যাকশন চিহ্ন দিলাম, উপরে লিখলাম 9 8, তারপরে যে নিচে আসলাম, নিচে এসে দিলাম 4 9, ঠিক আছে। এবার এটা দিয়ে দিলাম, কত আসছে রুট 2, সমানে দিলাম রুট 2 আসছে, তাহলে রুট 2 এটা কি অমূলদের সংখ্যা, তাহলে এটাও হলো না। এটাও আমাদের চাইছে কি প্রশ্ন মূলদের সংখ্যা, তাহলে গ নাম্বারটা একটু অপশান টেস্ট করে দেখি। তাহলে আমরা রুট বার আগে দিয়ে নিলাম, রুট বার দিয়ে নিলাম, তারপরে কি মাঝখানে কী থাকবে, রুট বারের ফাংশন, তার উপরে থাকবে কত 100, নিচে থাকবে কত, যে নিচে নিলাম 144 তাই না। এই যে এবার আমরা সমানে দিলাম 5/6 আসছে, 5/6 মানে কি, এটা আমরা এই যে এটা তো বুঝতেছি না, তাহলে আমরা এসডিতে দেবো, তাহলে 5 এসডিতে দিলে গ নাম্বার আসলে হচ্ছে 0.8333333333, অর্থাৎ আমরা তার উপরে একটা কি দিতে পারি, পণ্যপণিক। তার মানে পণ্যপণিক আসা মানে একই সংখ্যা বারবার রিপিট করা মানে কি, সেটা কী সংখ্যা, মূলদের সংখ্যা। তাহলে আমরা কিন্তু অপশানটা পেয়ে গেছি, গ নাম্বার, ঠিক আছে। তারপরে এখন পরেরটা যদি ইচ্ছা হয় তাহলে টেস্ট করে দেখবো, আমি একবার খুব জোরে একবার টেস্ট করে দেখাই, যে ফ্র্যাকশনের চিহ্ন দিলাম, ফ্র্যাকশনের চিহ্ন দেওয়ার পরে রুটের পরে 200 দেওয়ার পরে নিচে আসলাম, নিচে এসে 2 সমান কত হলো 5√2, তার মানে কি অমূলদের সংখ্যায়, তাহলে আমরা মূলদের সংখ্যা হলো গ নাম্বার। এবার আমরা চলে যাব 4 নাম্বার অঙ্কে। ওকে, তাহলে আবার 4 নাম্বারের অঙ্কটা দেখি। 4 নাম্বার অঙ্ক হলো নিচের কোনটি মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ কি, মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ মানে এরকম হয়, যার মানটা হবে 2.57 এর উপর পূর্ণপণিক, ঠিক আছে, এরকম, অথবা 2.530702, এই যে পূর্ণপণিক, অর্থাৎ এখানে থাকবে কি পয়েন্টের পরে পূর্ণপণিক ছাড়াও মান থাকবে এবং পূর্ণপণিকও থাকবে, পূর্ণপণিক ছাড়াও মান থাকবে, পূর্ণপণিকও থাকবে, হ্যাঁ, বিভিন্নভাবে থাকতে পারে। তাহলে আমার যেহেতু বলছে কোনটি মিশ্র পূর্ণপণিক ভগ্নাংশ, তাহলে আমরা এই আকারে যেটা আসবে আমাদের সেটাই নিতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা দেখি ক নাম্বার অপশানটা একটু টেস্ট করে দেখি। ক নাম্বার অপশান হচ্ছে 8/3, 8/3 সমান কত? 8/3 আমরা এস দিতে দিলাম, তাহলে 2.666666 আসতেছে। তাহলে ক নাম্বার আসলে হচ্ছে আচ্ছা 2.666 মানে 6-এর উপর পূর্ণপণিক, একবারে পয়েন্টের পরে কি আসছে? পূর্ণপণিক আসছে। তার মানে কিন্তু মিশ্র পূর্ণপণিক হয়নি। মিশ্র পূর্ণপণিক হলে পয়েন্টের পরে আগে পূর্ণপণিক ছাড়া আসবে, তারপরে পূর্ণপণিক আসবে, তাহলে ক নাম্বার হলো না। এবার ক নাম্বারটা একটু আমরা টেস্ট করে দেখি। ক নাম্বারটা টেস্ট করলে দেখি 14/9 সমান 1.5555 আসছে, মানে 5-এর পূর্ণপণিক। তার মানে এটাও হয়নি, পয়েন্টের পরে শুধুমাত্র সংখ্যা, তারপরে কি হবে? পূর্ণপণিক। তাহলে সেই মানটা আমাকে নিতে বলছে, যেহেতু বলছে মিশ্র পৌনপণিক ভগ্নাংশ। এরপর দেখি 1/5/9 সমান দেই, এটা এইচডিতে দেই। তাহলে এবার গ নাম্বারটা আসছে হচ্ছে কি এমন মান? 12.77777777 আসছে। তাহলে এটাও হয়নি, কারণ পয়েন্টের পরে পূর্ণপণিক ছাড়া সংখ্যা আসবে, তারপর পূর্ণপণিক আসবে, সেই মানটা আমাদের নিতে হবে, কারণ সেটা হবে মিশ্র পৌনপণিক। কারণ পূর্ণপণিক থাকবে, মূন্য থাকবে, সেটাকেই বলতেছে মিশ্র। তাহলে এবার তারপরে ঘ নাম্বারটা দেখি 326/45 সমান এইচডিতে দেই। এবার দেখি ঘ নাম্বারটা 7.2, এই দেখো 4 আসছে, তাহলে 4-এর একটা পূর্ণপণিক দেই। তাহলে দেখো পয়েন্টের পরে 2 আসছে, তারপর এটা আসছে, তাহলে ঘ নাম্বারটাই হলো। ঠিক আছে, তাহলে 4 নাম্বারটা কমপ্লিট হলো। এবার যাবো 5 নাম্বার। দেখি এবার 5 নাম্বার প্রশ্নটা কি বলে। 0.449 উপর পূর্ণপণিক এর মূলদীয় ভগ্নাংশ কোনটি? কেমন ভগ্নাংশ পাবে? মূলদীয় ভগ্নাংশ পাবে। অর্থাৎ কোন ভগ্নাংশের মান হবে মূলদীয়? মূলদীয় আর কি? মূলদীয় সংখ্যা আর অমূলদীয় সংখ্যা। ওই যে মূলদীয় ভগ্নাংশ মানে কি পাবে? কেমন আকারে সংখ্যা পাবে? ওই যে বললাম, হয় 1.6-এর পূর্ণপণিক এরকম হবে, ঠিক আছে, তা অথবা পি ভাগ কিউ আকারের সংখ্যা, সেটা হতে পারে 5 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ, আর এটাকে 1 ভাগ করে লেখা যায়, এই আকারে পাবো। অথবা পাবো হচ্ছে কোনো সংখ্যার পরে পয়েন্ট আসবে, পয়েন্টের পরে কোনো এক সংখ্যা আসবে, সেইগুলো সংখ্যাগুলো বারবার রিপিট খাবে না, কিন্তু রিপিটও খাবে না, এবং অল্প কয়েকটাতে শেষ হয়ে যাবে, অর্থাৎ চলতেই থাকবে না। তাহলে এই আকারের সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখি এখানে যেটা উপরে যেটা আছে, আগে দেখি সেটার মান কত, সেটা একটু দেখে নেই। 0.4, 9-এর উপর পূর্ণপণিক আছে মানে 9টা অনেকবার লিখবে, এই যে মোটামুটি স্ক্রিনে জানা চলে যায়। এবার দেখি সমান দিয়ে কত হয়? 0.5, একেবারে 0.5 চলে আসছে। তাহলে 0.5 আসলো, তাহলে এটাই ঠিক আছে, ওকে। তাহলে এরপরে যেহেতু ওটার মানে এটার সাথে 100% মিলে গেছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে। এই প্রশ্নটা কিন্তু আসছে হচ্ছে হলিক্রস 2024 সালে। আচ্ছা, নির্বাচন পরীক্ষা আসছে। তাহলে আমরা এবার 6 নম্বরে চলে যাই। 6 নম্বরটা দেখি, নিচের কোনটির মান অসীম দশমিক সংখ্যা? অসীম দশমিক সংখ্যা অর্থাৎ দশমিকের পরে অসীম কোনো সংখ্যা আসবে, হয়তো 2, 3, 5, 6, 7 থেকে আসতে আসতে এগুলো বিভিন্ন সংখ্যা আসতে আসতে সেই মানটা আমার কী করতে হবে? নিতে হবে। তাহলে আমরা দেখি টেস্ট করি ক নাম্বারটা। ক নাম্বার হলো √36 দিয়ে দেয় সমান, শুধু আসছে কত? 6, তাহলে এটা থেমে গেছে। তাহলে ক নাম্বার আসছে শুধুমাত্র 6। তাহলে আমার কী করতে? অসীম দশমিক মান চলতে থাকবে এরকম সংখ্যা। দেখি ক নাম্বারটা একটু টেস্ট করে দেখি। √27 সমান 3√3। আচ্ছা, এটা টিএসডি আকারে করি, কত? আসছে 5.1961552 আর অনেক সংখ্যা। এরপরে খ নাম্বার হলো। তাহলে এবার গ নাম্বারটা একটু দেখি। √64 সমান মাত্র 8। তাহলে গ নাম্বারটা হলো 8, ঠিক আছে। এবার ঘ নাম্বার দেখি। ঘ নাম্বার তো 13 হয়, তাই না? ওটা করলে তারপরে একটু তোমাদের বুঝিয়ে দিই, কারণ সবাই তো সব বোঝে না। কিন্তু একবার বুঝে দিলে তারপরে মাথায় একবার ঢুকলে তখন আর
বলতে হবে না, অনেক সবাই তো আর একেবারে সব ভালো ছাত্র না, কিন্তু সবাই চাইলে ভালো ছাত্র হতে পারে একটু পরিশ্রম করলে, তাই একটু আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। তাহলে এটা উঠালাম, উঠানোর পর কত হলো 13, তাহলে ঘ নাম্বারটা হলো কত 13, ঠিক আছে। তাহলে কোনটা হলো খ নাম্বারটা কিন্তু হলো, যেহেতু বলছে অসীম দশমিক ভগ্নাংশ, অসীম যার সীমা নেই, তাহলে এটাই, তাহলে খ নাম্বারটা আমরা দিলাম, ঠিক আছে। এখন অনেকেই দেখেই কিন্তু এক নজরে বুঝতে পারবে, যে বলছে অসীম দশমিক ভগ্নাংশ বের করতে হবে মানে কি 36, মানে 6 6 36 হয়, তাহলে এর হচ্ছে রুট বার করলে 6 হয়, তারপর 64 8 8 64 8 হয়, তারপরে 169 রুট বার করলে সেটা হয় হচ্ছে 13। তাহলে যার মুখস্থ থাকবে তখন এমনি দেখলে বুঝতে পারবে যে তাহলে এটা হবে। ওকে, তাহলে আমরা এবার চলে যাব 7 নম্বর প্রশ্নে। তাহলে 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন বলছে 0.1 উপর পূর্ণপণিক যোগ 0.1 উপর পূর্ণপণিক সমান কত? আসছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে। দেখি এর মান কত হয়। তাহলে আমরা এই যে এটাতে দিলেই 7 নাম্বার একটু উঠাই। কি বলছে 0.1 উপর পূর্ণপণিক মানে 1 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 1। ওকে, পূর্ণপণিক স্ক্রিন শেষ পর্যন্ত নিয়ে আসবে। এরপর কি আছে প্লাস আছে, প্লাস দিলাম। এরপর 0. আবার 1 এর উপর পূর্ণপণিক আছে মানে 1 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 1। ওকে, আমরা সমান একটু দিয়ে দেই, কত হলো 2 এর 9। আচ্ছা 2 ভাগ 9, তাহলে এখানে 2 ভাগ 9 কোথাও আছে? তাহলে 2 ভাগ 9 নেই, তাহলে এটাকে আমরা একটু এসডি আকার দিয়ে কত হয় 0.2 উপর 2 2 2 2 2 2 আছে, তাহলে 0.2 উপর কী হচ্ছে 0.2 উপর পূর্ণপণিক। আচ্ছা দেখি এখান থেকে তাহলে কোন অপশানে এরকম মান আসে সেটা একটু আমরা দেখে নিই। আচ্ছা প্রথম অপশান টেস্ট করি, 11 ভাগ 90, 11 ভাগ 90। আচ্ছা এসডি আকারে দেই 0, তাহলে ক নাম্বার হচ্ছে 0.122222 উপর পূর্ণপণিক। আচ্ছা খ নাম্বারটা দেখি, তাহলে ওর সাথে মিলে নিই। খ নাম্বারটা হচ্ছে 11 ভাগ 99 সমান এসডি আকার দেই। খ নাম্বারটা আসলে হচ্ছে 0.1111 মানে 1 এর উপর পূর্ণপণিক। এবার গ নাম্বারটা আসি 1 ভাগ 100, দেখি কত হয়। এটা একটু এসডি আকারে দেই। গ নাম্বার হলো হচ্ছে 0.01। তাহলে ঘ নাম্বার আমরা একটু দিয়ে দেখি। ঘ নাম্বারটা 11 ভাগ 100 সমান দেই, এরপর দিয়ে দেই এসডি আকারে। ঘ নাম্বার 0.11। তাহলে এই মানের সাথে কোনোটা মিলছে? কোনোটাই মনে হয় মিলল না। আবার একটু তাহলে একটু চেক করে দেখি আসলে ঠিক আছে কি না। 0.1 এরপরে কি আছে প্লাস 0.11111111 0.2, কোনোটাই মিলেনি। তাহলে মনে হয় অপশানটা ভুল আছে। তাহলে আমরা চলে যাই 8 নম্বরে, কারণ যেটার সাথে মিলবে তোমরা সেটাই দিবে, যেই মানের সাথে মিলবে সেই মানই দিয়ে দিবে। যেহেতু মিলেনি মনে হয় ভুল আছে। তাহলে আমরা পরেরটায় চলে যাই, 8 নম্বর চলে যাই। দেখি 8 নম্বর প্রশ্ন, এই যে 0.7 উপর পূর্ণপণিক যোগ 0.8 উপর পূর্ণপণিক সমান কত? দ্য বার্ডস ময়মনসিংহ রেডি স্কুল অ্যান্ড কলেজে আসছে 2024 সালে। তাহলে দেখি প্রথমটা একটু যোগ করে দেখি কত হয় 0.7 উপর পূর্ণপণিক মানে 7 ওকে। এরপরে প্লাস 0.8 উপর পূর্ণপণিক মানে 8 ওকে। এরপর সমান দেই, কত আসলে 0.1.6, ঠিক আছে। তাহলে এটার মান আসলো 1.6 মানে 6 উপর পূর্ণপণিক, ঠিক আছে। দেখি এর অপশানগুলো কোনটা এটার সাথে মিলে যায়। এই যে মিলে গেছে 1.6 উপর পূর্ণপণিক, তাহলে হয়ে গেল হচ্ছে গ নম্বর অপশানটা, তাই না? তাহলে উপরে যদি কোনো দেওয়া থাকে আগে সেটা দেখে তোমরা নিচে কী করবে দেখবে। এগুলো কিন্তু মাত্র 5 থেকে 10 সেকেন্ড লাগবে, এর মাঝে কিন্তু হয়ে যাবে যদি তোমরা করতে পারো। 9 নম্বরে এবার আমরা 9 নম্বরটা দেখি একটু টেস্ট করে কি হয়েছে। 9 নম্বর অঙ্কটা কি? 9 নম্বর অঙ্কটা হলো 5.1 এর উপর পূর্ণপণিক 2 উপর পূর্ণপণিক -3.45 এর মান কত? আচ্ছা তাহলে আমরা দেখি, আগে আমরা উপরেরটা করে নিই। আচ্ছা তাহলে উপরেরটা হচ্ছে 5.12, যেহেতু 1 2 পূর্ণপণিক তাই 1 2 বারবার
আমাদের 1 2টাই লিখতে হবে। লিখার পরে কি মাইনাস দিয়ে দিলাম, এরপরে 3.45 দিয়ে দিলাম, এবার সমান দিয়ে দিলাম। কত আসলে এটা আমরা একটি এসডি আকারে দিয়ে দেখি কত হলো। 1 দশমিক এর মানটা হলো হচ্ছে 1.671212 মানে 1 2 উপর পূর্ণপণিক। ঠিক আছে, দেখি এখানে এই মানটা আছে নাকি। 1.6 এই মানটা এখানে নাই। 1.67 1.6 12 এই মানগুলো এখানে নাই, কারণ 1 এগুলো তো এরকম আসছে, তাহলে এটাও কি আছে, অ্যান্সার ভুল আসছে। কিন্তু তোমরা তো বুঝতে পারবে এটা ক্যালকুলেট করলে কোনটা হবে, যেটা হবে সেটাতে টিক মারবে। তাহলে আমরা এবার 10 নাম্বার একটু চলে যাই। তাহলে সেমভাবে 10 নাম্বার আর অপশানগুলো আমি উঠাইনি, খালি কত হয় তোমরা এইভাবে যেহেতু করতে পারবে। 0 এটা ঢাকা বোর্ড আসছে 2024 সালে, হ্যাঁ 0.3 দিলাম, 3 উপর পূর্ণপণিক আছে আমার 3 দিবে, তার সাথে কত গুণ বসায় দেবে, গুণ কত 0.6 পূর্ণপণিক 6 দিয়ে দিবে, দিয়ে সমান দিয়ে দেবে। এখন অপশানে যেই মান হবে সেই মানটা কী করবে, টিক দিবে। ওকে, তাহলে 10 নম্বরও হয়ে গেল। 11 নম্বর প্রশ্নটা কি? 11 নম্বর প্রশ্ন হলো 4.2 1 উপর পূর্ণপণিক এবং 8 উপর পূর্ণপণিক, 4.2 1 উপর পূর্ণপণিক 8 উপর পূর্ণপণিক গুণিত 0.2 8 উপর পূর্ণপণিক সমান কত? এটা আসছে কুমিল্লা বোর্ড 20-এ আসছে এবং সিলেট বোর্ড 20-এ আসছে, 20 সালে আসছে। দেখা যাক তাহলে উপরেরটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত হয়। 4.2 আর 8 উপর পূর্ণপণিক, তাহলে 18 যেহেতু দুটার উপর পূর্ণপণিক আছে 180 বারবার চলতে আছে, তাই আমি এটা এই মোটামুটি স্ক্রিন পর্যন্ত লিখলাম, এরপরে গুণ দিলাম। 0 কত আছে 0.2, তাহলে 2 লিখলাম, 2 পরে 8 উপর পূর্ণপণিক মানে 8 আমি লিখলাম, এরপরে আমি সমানে দিলাম সমান, তাহলে 12.18 12.185 এই যে এইটা 12.185 বারবার আছে, তাই 85-এর উপর পূর্ণপণিক। তাহলে 11 নম্বরটা হয়ে গেল। এবার আমরা যাব 12 নম্বর প্রশ্নে। কি বলে 12 নম্বর প্রশ্ন বলছে 0.1 3 উপর পূর্ণপণিক ভাগ 0.3 উপর পূর্ণপণিক সমান কত? এটা আসছে বরিশাল বোর্ড 2024 সালে। দেখা যাক আমরা অঙ্কটা আগে তাহলে করে নেই। 0.1 এরপর 3 উপর পূর্ণপণিক মানে 3 কয়বার দিব? অনেক বার দিব, 3 অসংখ্য বার। ঠিক আছে, তারপর ভাগ দিলাম, এরপরে 0.3 আছে 3 উপর পূর্ণপণিক, তাহলে 3 কয়বার দিব? অনেক বার দিব 3। ঠিক আছে, আবার দিতে যেন অনেক সময় তোমরা নিও না। হ্যাঁ, দেখা এবার আমরা সমান দিয়ে দিই, কত হলো 0.4, তাহলে 0.4 এখানে কোনো অপশান আছে 0.4 নাই, তাহলে 0.4 আসলো, তাই না? তাহলে আমরা দেখি একটু করে দেখি, অপশানগুলো টেস্ট করে দেখি যে 0.4 হয় নাকি। 2 ভাগ 4/5 সমান দেখতে যাই 0.04, তাহলে এটা এর সাথে মিলেনি, অর্থাৎ 0.4-এর সাথে 0.4 এটার মান যেহেতু এটা, তাই এই দুটার মান এটা, তাই এটার সাথে মিলেনি, 0.4টা মিলেনি। তাহলে খ নাম্বারটা একটু দেখি, 2/5 সমান কত হলো? এসডি আকারে একটু দেই 0.4, এই যেটা মিলে গেছে, খ নাম্বারটা মিলে গেছে, তাহলে 0.4 আসছে, তাহলে এটা হলো এটা। আর আমরা অপশানগুলো না টেস্ট করে দেখি। তাহলে এবার আমরা চলে যাই 12 নম্বর হলো, এবার 13 নম্বর চলে যাই। 13 নম্বর অঙ্কটা কি? 0.4 পূর্ণপণিক গুণিত 0.3 পূর্ণপণিক সমান কত? এটা আসছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা 24-এ। দেখা যাক, তাহলে আমরা এটা করে ফেলি। 0.4 উপর পূর্ণপণিক মানে 4 গুণিত 0.3 উপর পূর্ণপণিক 3। ওকে, তাহলে আমরা সমান দিয়ে দেখি কত আসলো। এর মান আসলে হচ্ছে 0.1 4 ঠিক আছে, তাহলে এই মানটা আসলো। দেখি এখন অপশানগুলো টেস্ট করে দেখি কোনটা আসে। 148 অর্থাৎ 148 করে যেগুলো আসবে সেইগুলো। তাহলে কোন অপশানটা আসছে? এই দেখি তো 0.4
148 করে আসছে না? তাহলে এই যে 0.148 মানে 148 পূর্ণপূর্ণিকে যেটা না, তাহলে এটা ঘ নাম্বার আমরা দিয়ে দিলাম। 13 নম্বর হয়ে গেল। তাহলে এবার আমরা যাবো কত? 14 নম্বরে। ওকে, দেখি 14 নম্বর এর বর্গমূল কোনটি হবে। এটা কিন্তু কেউ যদি বর্গমূল করতে যায় তাহলে এখানে 20 মিনিট লাগবে, তাহলে এটার জন্য ক্যালকুলেটর 100% দরকার। তাহলে দেখি এর বর্গমূল কোনটি? 0.2 উপর পূর্ণপূর্ণিক 5 উপর পূর্ণপূর্ণিকের বর্গমূল কোনটি? এটি রাজশাহী ক্যাডেট কলেজ 24-এ নির্বাচন পরীক্ষায় আসছে, নির্বাচনী পরীক্ষায়, ঠিক আছে। তাহলে দেখি এর বর্গমূলটা কত হয়। তাহলে আমরা বর্গমূল চলে গেলাম, গিয়ে লিখলাম 0.25 উপর পূর্ণপূর্ণিক। তাহলে 2 আর 5 আমাদের কি বারবার লিখতে হবে, 25 25 25 25 25 25। আচ্ছা ওকে, দিয়ে দিলাম। যেটা মান যেটা আসলো আমরা তাহলে কি এই মান তো এরকম ভগ্নাংশ আকারে নাই, তাহলে আমরা এসডি আকারে দিয়ে দিলাম। তাহলে আসলো 0.50218907 দেখি এই মানের সাথে কোনটা মিলে যায়। 0.5022 টুর পরে আসে হচ্ছে এই মানটা বের হয়েছে এরকম, এর মানটা 0.5025189076। আর এখন আমি নিব হচ্ছে কয়টা পর্যন্ত, যদি 3টা পর্যন্ত নেই তাহলে এই যে এটা নিলাম। দেখি তো এর পরের সংখ্যা কত? 5। তাহলে পরের সংখ্যা যদি 5 থেকে শুরু করে তার বড় হয়, তাহলে এই সংখ্যাগুলো বাদ দিতে গেলে এই যে এখানে যেহেতু 5 আছে, সর্বনিম্ন 5, তাহলে এই একটা এখানে যোগ করতে হবে, অর্থাৎ এটা হবে 0.503। ওকে, তাহলে এই যে আমরা যদি এরকমভাবে নিই, তাহলে দেখি এটা কোথায় আছে। এই যে দেখো গ নাম্বার এর সাথে মিলে গেছে, ঠিক আছে। তাহলে হলো হচ্ছে গ নাম্বার। ওকে, তাহলে 14 নম্বর হয়ে গেল। এবার আমরা যাব 15 নম্বর প্রশ্নে। এবার আমরা দেখি 15 নম্বর প্রশ্নটা কি। 0.0064 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এটা আসছে ফরিদপুর জেলা স্কুলে 24 সালে। এটা কোন ধরনের সংখ্যা? আচ্ছা, এটা আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, না অনাবৃত, না সসীম দশমিক ভগ্নাংশ? দেখি এর উপর বর্গমূল করে দেখি, তাহলে আমরা বুঝবো নি। তাহলে আমরা কী করে রুট ওভার চিহ্নতে দিয়ে দিলাম 0.0064 দিয়ে দেয় সমান, এটাকে আবার আমরা এরকমভাবে দিলাম, তাহলে 0.08 আসছে। তাহলে বোঝা গেল এটা কী সংখ্যা। দশমিকের পর আর কি কোনো মাত্র 2 ঘর গিয়ে থেমে গেছে, তার মানে কি বলছে আবৃত দশমিক কোনটা? তাহলে আবৃত মানে হচ্ছে পূর্ণপূর্ণিক। তাহলে এটা কি পূর্ণপূর্ণিক আসছে না? তাহলে পূর্ণপূর্ণিক নয়, তাহলে 1 নাম্বার হলো না। এবার খ নাম্বার অসীম দশমিক সংখ্যা 0.0856789211121321 এরকমভাবে সংখ্যা আসতে আছে না, এখানে থেমে গেছে। যেহেতু থেমে গেছে তাহলে কি অসীম না? এটা কি অনাবৃত? হ্যাঁ, এটা কিন্তু অনাবৃত, তাহলে এটা তো হচ্ছে আবৃত না। কথা ঠিক আছে, তাই না? আবার বলছে সসীম দশমিক ভগ্নাংশ, যেহেতু এটা অনাবৃত সংখ্যা না, যেমন 6 এরকম থাকতে পারে নাকি, তাহলে বলছে সসীম দশমিক। সসীম মানে কি সীমা, বেশি যায়নি, সীমা আছে। তাহলে সসীম আবার কি আছে? দশমিক আছে। তাহলে এই দুটা কথা এর সাথে লাগানো আছে, তাহলে হচ্ছে এটা সসীম দশমিক সংখ্যা। ওকে, তাহলে এই যে এই 15টা করলাম। যদি এই ভিডিওটা দেখে তোমরা যদি এগুলো ভালোভাবে চর্চা করতে পারো, তাহলে তোমরা সব অঙ্কগুলো যে কোনো অঙ্কই দেখ তোমরা 5 থেকে 10 সেকেন্ড লাগবে, কিন্তু